আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যারা দুবাইতে হাই প্রফেশন ভিসার জন্য সাবমিট করার জন্য চিন্তা ভাবনা করছেন বা হাই প্রফেশন ভিসায় যাওয়ার জন্য চিন্তা ভাবনায় আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ হাই প্রফেশন ভিসা নিয়ে নতুন একটা মোড় আর নতুন একটা আপডেট যা আজকে জানতে পারলাম। তো আমরা জানি যে দুবাইতে বর্তমানে বাংলাদেশিদের জন্য লো ক্যাটাগরির অর্থাৎ লো প্রফেশন যে ভিসাগুলো, লেবার ভিসা, এগুলো টোটালি বন্ধ হয়ে গেছে, আর হবে না। তো আর এই যে হাই প্রফেশন ভিসাগুলো, এগুলো আমরা যখন সাবমিট করার জন্য চিন্তা ভাবনা করতাম, তখন দেখা গেছে আমাদের অনার্স, মাস্টার্স বা ডিপ্লোমা এই সার্টিফিকেটগুলো দিয়ে আমরা ভিসা এই অ্যাপ্লাই করতাম এবং অ্যাপ্রুভালও আসতো। তো এখন যে বর্তমানে যেই আপডেটটা এসেছে সেটা হলো যে ডিপ্লোমা দিয়ে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা সাবমিট করেন, সেটা আপনার রিজেক্ট হয়ে যাবে। অলরেডি আমার জানা মতে অনেকেরই রিজেক্ট চলে আসছে, কারণ এখন থেকে এই হাই প্রফেশন ভিসার জন্য যারা ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে অ্যাটাচ করে হোক বা যে কোনোভাবে হোক যারা সাবমিট করেন, তাদের কিন্তু ভিসা আর হবে না, একেবারে 100% হবে না। আর যদি করতে চান তাহলে সেটা কিছু এজেন্সি আছে, তাদের মাধ্যমে, দুবাইতে যেসব ধরনের এজেন্সি আছে তাদের মাধ্যমে কন্ট্যাক্টে করতে হয়। আর সেটাও কোনো মানে 100% গ্যারান্টি দেওয়া যায় না সেটা, কারণ মানে সেটা বলে এখানে বলা যাবে না। তো সেটা অন্য ক্যাটাগরিতে বা অন্য রাস্তায় করতে হয়। তো আপনাদের প্রতি আমার একটা থাকবে, সাজেস্ট থাকবে যে আপনারা যারা এখন বর্তমানে দুবাইতে যাওয়ার জন্য হাই প্রফেশন ভিসার জন্য অপেক্ষায় আছেন বা সাবমিট করবেন ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে, আপনারা অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট এখন থেকে আর ব্যবহার করবেন না। যদি আপনার জেনুইন মাস্টার্স অথবা অনার্স সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনারা সেটা দিয়ে সাবমিট করবেন, আপনার ভিসা 100% অ্যাপ্রুভাল আসবে। ঠিক আছে, কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভাল আসবে না, রিজেক্ট হয়ে যাবে। আর অনার্স কিংবা মাস্টার্স সার্টিফিকেট দিয়ে যদি আপনি সাবমিট করেন, 3-4 দিনের ভিতরে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এবং এখানে কোনো রকম কোনো মিস হয় না। ঠিক আছে, তো আমি আবার বলি যে আপনারা অনার্স এবং মাস্টার্স সার্টিফিকেট দিয়ে ভিসার জন্য সাবমিট করবেন। ঠিক আছে, ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনারা আর এখন থেকে আর সাবমিট করবেন না। সাবমিট করলে আপনাদের এই দেখা গেছে একবার যদি সাবমিট করেন তাহলে 300 দিরহামের মতো আপনার খরচ হবে, আর এই টাকাটা কিন্তু আপনি আর পাবেন না। ঠিক আছে, অনেকেই আছে যে রিস্ক নেয়। তো এখন থেকে রিস্ক নিলে কিন্তু কোনো কাজ হবে না। যে আপনি যদি ভাবেন যে আমার তো এই এই সার্টিফিকেটটা আছে, তো আমি করি দেখি, আমাকে অমুকে বলছে যে করে দিতে পারবে, তো তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সে কাজটা করবেন না। শুধু অনার্স এবং মাস্টার্স সার্টিফিকেট ছাড়া এই ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে আপনারা সাবমিট করবেন না। করলে কিন্তু আপনার এই যে 300 দিরহামের মতন যেই ফিটা লাগে অ্যাপ্লাই করতে বা সাবমিট করতে, সেই টাকাটা কিন্তু আপনার জলে যাবে এখন থেকে। ঠিক আছে, কারণ এই খবরটা আমি আজকে জানতে পারলাম একেবারে 100% শিওরভাবে যে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে সাবমিট করলে অ্যাপ্রুভাল হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার জন্য, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।